খামার আমার, খামার আমার। কাঁচা মরিচের জমিতে কি সার কখন প্রয়োগ করা হয় এবং কেন প্রয়োগ করা হয়? চলুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কি সার কি জন্য মিক্সার করছেন? এটা সার হচ্ছে মিক্সার করেছি গাছের কালো থাকবে এবং গাছের জোর সবসময় বেগ থাকবে ফল ফুলের জন্য। এটা কতদিন পর পর মানে স্প্রে করছেন, মানে ছিটাচ্ছেন? এটা গাছের উপর নির্ভর করে। গাছের নির্ভর, মানে গাছ এখন দুর্বল হুম, বা লালচে হয়ে যাচ্ছে এই জন্য। এই জন্য হ্যাঁ। তো কি কি আছে এই সারের মধ্যে? এখানে আছে জিব আছে, হিউমিক অ্যাসিড আছে এবং টিউনেশিয়ান আছে। টিউনোশিয়ান, হ্যাঁ, আবার বোরনও আছে। বোরনও আছে। এটা কত বিঘার জন্য কি পরিমাণ দিচ্ছেন? এটা ওই 9 কাঠা মাটির মতো। 9 কাঠার মতো কি পরিমাণ আছে? এখানে আছে 12.5 কেজি হচ্ছে টিউনেশিয়ান, আর 1 কেজি বোরন, আর 5 কেজি জিব। তাই এটা দিলে আবার কতদিন চলবে? এটা আবার মনে করো এই গাছের উপর ডিপেন্ড করবে, গাছ এখন কিরকম খাদ্য টানবে হ্যাঁ, সেরকম। এখন গাছ কি রকম বুঝতে পারছেন, হুম। ফলন কি রকম হচ্ছে। হ্যাঁ, তো এবার মরিচের ফলন কি রকম হচ্ছে? আছে মোটামুটি ভালোই আছে, একটা খারাপ নেই। খারাপ নাই, ভালো আছে। দাম কি রকম পাচ্ছেন এবার? এবারে 2 টিপ মারছি, মোটামুটি ভালো দামে পাওয়া গেছে 100 পার। এই দাম থাকলে খুশি হচ্ছেন? হ্যাঁ, এই দাম থাকলে খুশি। আর রোগ বালাই কি রকম হচ্ছে এখন বর্তমান? বর্তমান এখন সব ক্ষেত তো বন্ধ। হ্যাঁ, পুরো মাঠ হচ্ছে ওই ফাঁকা, ওই কোনো কারণে ফসল নাই। কোনো ফসল নাই, এই কারণে আর বেশি মানে মাকড়ের এবং থিপসের আক্রমণটা বেশি হচ্ছে এখন। তাই হুম। কীটনাশকে কাজ করছে কি রকম? কীটনাশকে ম্যাচ 3 দিন 4 দিন পর পর ছিটানো যাচ্ছে, কাজ ভালোই করছে। কাজ করছে? হুম। অনেক কৃষক বলছে যে কাজ করছে না, সেটা তাদের কারণটা কি? সেটা আপনি যেগুলো কৃষক হয়তো নতুন এবং অভিজ্ঞতা নেই এর ফলে এই জন্যই বলতে পারছি না। জীবন যে জিনিসের কাজ সেই জিনিস না নিলে আসে, অন্য জিনিস না মানলে তো কাজ করবে না। তাই না? তো এই 4-5 মাসে কত টাকা খরচ হলো আপনার জমিতে? ওই 4 মাসে খরচ হয়েছে 55,990 টাকা। আর একেবারে কাটায় কাটায় হিসাব? কাটাই কাটাই মানে এটা হচ্ছে আপনার শুধু সার আর ওষুধ খরচ। আর টোটাল খরচটা? টোটাল খরচ হচ্ছে আপনার বাঁশের খরচ ধরলে আরো পারবে 60-70 করার জন্য। তাই? হুম। বিক্রি হলো কিরকম কাঁচামরিচ? বিক্রি কেবল 40-এর মতো হয়েছে। 40,000-এর মতো। হুম। এই গাছ কতদিন থাকবে, ফলন কতদিন পাবেন? এখন গাছ টিকে রাখা পারলে আগুন মাস পর্যন্ত, টিকে না রাখা পারলে আগুন মাস পর্যন্ত না। তাই? হুম। তাহলে কিরকম টাকা বিক্রি হবে? আগুন মাস পর্যন্ত টিকে রাখলে ওই কিছু টাকা থাকবে, এমন পাওয়া যাচ্ছে না, কত টাকা হবে কি হবে বাজারের উপর ডিপেন্ড করে। এই সারটা এখন ছিটাবেন? হ্যাঁ, এখন সেটা আচ্ছা চলেন, আপনার পিছন পিছন আমরা একটু যাই। কৃষক ভাই সার কিভাবে ছিটাই, আহ কি পরিমাণে কোথায় ফেলে সেটা আমি একটু দেখাবো আপনাদের। আজকে আজকে আপনাদের কৃষকের মাঠে নিয়ে এসেছি। কৃষকের মাটির ঘানে কৃষক কিভাবে কৃষি ফসল উৎপাদন করে আমাদের মুখে তুলে দিচ্ছে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা ভাই, এক গোড়ায় দিচ্ছেন মানে উপর দিয়ে দিবেন না? না, উপরটা না, উপরটা ছিটালে গাছের ইয়াদ নষ্ট হয়ে যাবে। মরিচ নষ্ট হয়ে যাবে, ফুল নষ্ট হয়ে যাবে, হুম। এই জন্য নিচ দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, তা এই নিচে না দিয়া, মানে মাটির নিচে না দিয়ে উপরে ছিটালে কি কাজ হবে? কাজ হবে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তাই? হুম। তাহলে এভাবে 4 থেকে 5 দিন পর পর বা 15 দিন পর পর ছিটান নাকি? গাছের উপর ডিফেন্স করবে। গাছের উপরে? হুম। মানে কখন বুঝতে পারেন যে গাছ কি পরিমাণ খাবার খাবে, হুম। কখন খাবে, এই জন্য বুঝতে নাকি? লাগবে, আমি আবাদ করেছি তো বোঝা লাগবে না। আচ্ছা ভাই, এটা কি জাতের মরিচ? এটা আকাশ মরিচ। আকাশে মরিচ। মানে এটা কোন সময় রোপণ করেন আপনারা? বর্ষালি? বর্ষালে এটা কি মাসে রোপণ করেন? এটা রোপণ করা মানে তৈরি করার সময় হচ্ছে ওই ফাল্গুন মাসে বীজ ফলানো হয়। ফাল্গুন মাসে বীজ ফালান? হ্যাঁ। তারপর চারাটা উঠতে কতদিন মানে সময় লাগে? এটা আপনার দীর্ঘ 1 মাসের মতো সময় লাগে। আর তারপর মাটিটা কিভাবে প্রস্তুত করেন? হ্যাঁ, এই হাল টাল সার টার ছিটা এরকম করে পরিশ্রম, শুকনো অবস্থায়? শুকনো অবস্থায়। তারপরে খুঁটো করেন? হ্যাঁ। একটা খুঁটুর দূরত্ব কত দূর আছে? এটা মাপা নাই, তোদের আন্দাজ। চোখের আন্দাজ? কিরকম গাছ আছে আপনার এই জমিতে? গাছ আছে প্রায় ওই 2400 গাছ। 2400? হুম। 2400 গাছে আমরা যদি একটু হিসাব করি কিরকম ফলন পাওয়া যায়? 1 তোলায় 15 মন। 1 তোলায় 15 মন? হুম। তাহলে 1 তোলায় যদি 15 মন হয়,
এটা হিসাবটা কিভাবে বোঝেন কাঁচামরিচ যখন চাষ করেন? আমরা কেজি ভাও যখন মন ভাও বিক্রি করবে যায় তখন আমরা বুঝতে পারি যে আজকে এতটুকু হচ্ছে। তাই? হুম। আচ্ছা, এক একটা শ্রমিকের কিরকম দিন দিন দিতে হয়? এগুলো তো নারী শ্রমিক না? হুম। কিরকম দিন দিতে হয়? 300 টাকা দিন। 300 টাকা দিন। এক একটা শ্রমিক কিরকম মরিচ তোলে? ঠিক নাই, কোনোদিন বেশি কোনোদিন কম, এক মাপের তো সবাই প্রত্যেকটা দিন তো মানুষের শরীর একরকম থাকে না, না। যেদিন যেরকম তোলে সেরকম। আচ্ছা, কীটনাশক কতদিন পর পর স্প্রে করেন? 3 দিন 4 দিন। 3 দিন 4 দিন পর পর কীটনাশক স্প্রে করেন? হুম। আহ যদি হয়তো আজকে কীটনাশক স্প্রে করলেন, হুম। কখন করেন? বিকেল। বিকাল বিকেল আসরের আজানের পর। আজানের পর। মানে এই সময় কেন করতে হয়? ওই সময় আবহাওয়াটা নরম থাকে। আবহাওয়া নরম থাকে আর পোকামাকড় গুলো রাত্রে বেশি বের হয়। রাত্রে বেশি পোকামাকড়ের কাজ করে। আচ্ছা, আর একটা কথা কাজের মাঝে মাঝে আমরা শুনতে চাচ্ছি যে আপনি এই যদি স্প্রে করার পর বৃষ্টি আসে তখন কি ক্ষতি? পুরাপুরি কাজ করবে না। হ্যাঁ, 100% কাজ হবে না। 100% কাজ হবে না, না। কিছু কম হবে। হুম। তারপরের দিন কি আবার স্প্রে করেন? না, ওই মেয়াদ অনুযায়ী কাজ করি। তাই? হুম। আর এই কাঁচামরিচের যখন খুঁটু, এক একটা খুঁটু কত ইঞ্চি উঁচা আছে? এটাও সঠিক বলতে পারবো না, তাও 1-1.5 বিঘ। মানে সারা বছর এইভাবে চাষ করেন? হুম। আচ্ছা, কতদিন পর পর সেচ দেন? আপনার খরার উপর ডিপেন্ড করে, আকাশের বৃষ্টির উপর। আচ্ছা, বৃষ্টির উপরে না? হুম। যদি শুকিয়ে যায় তাড়াতাড়ি মানে জলটা তাড়াতাড়ি দিতে হয়। হুম। আচ্ছা, আরেকটা কথা, কতদিন বেঁধে রাখেন? বৃষ্টি পানি কোনো গাছে বেঁধে থাকা যায় না। আজকে সেচ দিলেন, আজকে সেচ দিলে আপনার মনে করেন ওই 1 ঘন্টা 2 ঘন্টা পর তুলে লাগে, 2-3 ঘন্টা পর। আবার ফেলে দিতে হয়? হুম। মানে সেচ দেওয়ার পর আবার ফেলে দিতে হয়? হ্যাঁ। তাছাড়া ক্ষতিটা কি হয়? গাছের গোড়াত পচানি ধরে। পচানি ধরে। আচ্ছা, মরিচ চাষে সবচেয়ে বেশি সমস্যাটা কি হচ্ছে? মরিচ চাষের সমস্যা বেশি হচ্ছে মাকড় এবং চিপস, হুম। এই দুটাও হচ্ছে সমস্যা বেশি। আর তৃতীয় পচানি, গাছের উইলিয়াম ব্যাকটেরিয়া এই ধরনের রোগ। উইলিয়ান আর ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ছত্রাকনাশক এই ছত্রাক। ধরনের অসুখ। আচ্ছা, মরিচ চাষ যখন শুরু করা হয়, চারাটা দেওয়া হয়, তারপর থেকে কতদিন পর্যন্ত বিপদের ঝুঁকি থাকে? মরিচ চারা দেওয়ার পর কোনো ঝুঁকি থাকে না, ঝুঁকি থাকে যখন গাছ বড় হবে হুম। তারপরে। আচ্ছা, মরিচের গাছে কি হরমোন ব্যবহার করা হয়? মরিচ তোলার পর। মরিচ তোলার পর হরমোন ব্যবহার করা হয়? হুম। প্রতিবার তোলার পরেই? না, গাছের ওবার ডিল দেখে ব্যবহার করা হয়। গাছের ডিল দেখে? যদি ফলন কম আসছে, গাছ লালটি মারলেই ব্যবহার করা লাগে। গাছ লালটি মারলে হরমোন ব্যবহার করতে হয়? হুম। কত মিলি করে ব্যবহার করেন? এটা আপনার ঢোলে 16 মিলি। 16 মিলি? হুম। মানে 22 লিটারে 16 মিলি? হুম। এখন বর্তমান অবস্থা কি আপনাদের মরিচ চাষে? বর্তমান আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো, নাকি কোনো বিপদের কথা আছে? বিপদ নাই এখন বর্তমান। আচ্ছা, এখন মরিচ গুলো কোন হাটে বিক্রি করেন? কুমারপুর। কমলপুর। আচ্ছা, কত করে ওজন দিতে হয়? 42 মন। 42 মন। 40 কেন দেন না? কাঁচা মাছ জোয়ার নিবে না ওইভাবে। নেবে না? না। আচ্ছা, মন ভাও না দিয়ে কেজি ভাও দিলে হয় না? কিছু ভাव নিবে না। কেজি ভাও নেবে না? কেন নেবে না? আপনার মনে ঢলতা লয়। দলতা। আচ্ছা, কৃষক আন্দোলন করতে পারে না কেন? কৃষক আন্দোলন করে লাভ নাই তো এখানে, কাঁচা মালের দিতে হবেই। দিতে হবে? কারণ আপনার মার যায় যে। মার যায়? আচ্ছা, মরিচের গাছে কিরকম বুঝতে পারছে রোগ বালাই আছে আপনার মরিচের গাছে? না, অল্প আছে, অল্প অল্প আছে না? হুম। তো এটার জন্য কি ব্যবহার করছেন? এটাও থাকলো না, এই বৃষ্টির কারণে হ্যাঁ। ওষুধ ছিটান যায় নাই, এই কারণে এখানে লাগছে। তো আবার কীটনাশক যখন স্প্রে করেন, কি কি কীটনাশক থাকে আপনার মরিচের? সবচেয়ে বেশি গুরুত্ব কোন কীটনাশকে দিতে হয়? সবকিছুই গুরুত্ব। তাই? কতদিন পর পরে কীটনাশক স্প্রে করেন? মেন গুরুত্ব হচ্ছে গোড়ার ওষুধ। হ্যাঁ হ্যাঁ, মেন কি বিষয়টা? এটা এক এক কোম্পানির এক এক ধরনের জিনিস, কে কি জিনিস ব্যবহার করে বলা যাচ্ছে না। আমি ব্যবহার করি তিন কোম্পানির ওষুধ ব্যবহার করি। থিম? সিনজেন্টা? না, আমি ব্যবহার করি পদ্মা অয়েল, হ্যাঁ, তারপরে সুরভি, চ্যাম্পিয়ন, এই 3টা কোম্পানির ওষুধ ব্যবহার করি। এটা আপনার গাছ
টিকে রাখা পর্যন্ত আগুন মাস পরিমাণ গাছ মরে যাচ্ছে। যদি আমরা যেভাবে করতেছি, যত্ন করতেছি, আর যদি এইরকম দাম থাকে তাহলে আমরা টিকে থাকতে পারবো, আর না হলে আমরা পরে আপনারা একটু সচেতন রাখবেন।